হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে এখন মিস্ত্রি এসছে, মিস্ত্রি কাজ চলছে। হাজব্যান্ড গেছিলো সিমেন্টের জন্য করতে, তো সিমেন্ট গাড়ি করে চলে এসছেন বাড়িতে। আর এদিকে আমি রান্না বসেছি। আজকে শনিবার, যেহেতু নিরামিষের রান্না, তো পাঁপড়ের তরকারি বানাবো। পাঁপড় ভেজে নিয়েছি, তো পাঁপড়ের তরকারি বানাবো। আর কালকে তোমাদের বলেছিলাম যে মেয়ে পরীক্ষা হয়ে গেছে, তো আমার যেহেতু বাড়িতে কাজ চলছে, আমি কোথাও বেরোতে পারছি না, তো মেয়ে এখন ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে। এই টাইমটায় ওদের মানে পড়াশোনা অত চাপ নেই, কিছু নেই। তো সেই জন্য মেয়ে কোথায় যাব, তো এখন মেয়ে এই প্রথম আমাকে ছেড়ে ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছে তো চলো দেখবে কোথায় যাচ্ছে। তো ওকে নিতে এসেছে, তো এখন যাওয়ার দেখি। আমার কাজ এদিকে হয়ে গেলে তখন আমি যেতে পারবো। তো এখন এদিকে রান্নাটা এইমাত্র শুরু করলাম, অনেক দেরি হয়ে গেছে রান্নায় করতে। চলো, এখন মেয়ে তো সে সকাল থেকে রেডি হয়ে বসে আছে। আসবে 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 করে, নিতে আসবে করে। তো এই কিছুক্ষণ আগে এলো, তখন মেয়ে গেছিলো হাজব্যান্ডের সঙ্গে করতে, বাবা আর মেয়েতে ওই সিমেন্টের জন্য গেছিলো দোকানে। নিয়ে এলো, তো ও তো রেডি হয়ে আছে, চান টানও হয়ে গেছে সব কিছু। তো এখন বেরোবে, তো খাওয়া দাওয়া এখানে করবে না, একবারে ওখানে যেখানে যাবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো যাচ্ছে গিয়ে মায়ের কাছে। কোনোদিন মায়ের কাছেও গিয়ে একা থাকেনি ও, এখনো থাকতে পারবে কিনা সেটাই ব্যাপার। বলছে তো থাকতে পারবো, তো দেখা যাক। এই প্রথম আমাকে ছেড়ে যাচ্ছে, সে মায়ের কাছেই যাচ্ছে, দিদুর কাছে, কিন্তু কোনোদিন যায়নি। দেখি, আমি তো কদিন পর যাব, কাজটা হয়ে গেলে তারপর আমিও যাব। তারপরে দু একদিন থেকে আবার তখন চলে আসতে হবে, কারণ তখন ওদের স্কুলে খাতা দেখানোর ব্যাপার আছে, রেজাল্টের ব্যাপার আছে। তারপর তো জানুয়ারি মাস থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে। তো চলো, এখন ঢাকা দিয়ে দিয়েছি, এবার বেরোনো পালা, দেখি। তো এখন মেয়ে বেরোচ্ছে, চলো তো দেখা যাক। এই দেখো, মেয়েকে নিতে এসছে, মামা এসেছি, ছোট মামা নিতে এসছে। তো এখন মেয়ে এখন ওইদিকে কাজটা দেখতে গেল, ওই কাজটা এখন দেখে আসছে, ওইদিকে ওকে নিয়ে যাচ্ছে। দেখা যাক, ভাই বলছে যদি যেতে যেতে মন খারাপ করে তো বলো, তাহলে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসো। কোথায় রেখেছো? আর গাড়িতে তো হাওয়া লাগবে, সেই জন্য চশমাটাও দিয়ে দিলাম। বললাম মাস্ক পরে, মাস্কটাও দিয়ে দিয়েছি, কারণ গাড়িতে হাওয়া লাগবে সেই জন্য। টাটা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কাজ দেখছিলাম। তো চলো, এখনও কাজ করছে, তো ওরা মনে হয় একবারে কাজ করে তারপরে যাবে বাড়ি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছে। আর হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, তো একবারে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা দেখে নাও কী কী রান্না হয়েছে। এদিকে দেখো, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজা ভাজা করেছি, এটা ভাজা। আর এখানে বেগুন ভাজা, আর এখানে পাঁপড়ের তরকারি, পাঁপড় আর আলু দিয়ে তরকারি করেছি। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য এটাই রান্না হয়েছে। তো চলো, দুপুরের রান্না এটাই মেনু আজকে। আর রাতের জন্য এই ভাজাই এই যে রেখে দিয়েছি, সেটাই রাতে হবে। চলো এবার খাওয়া দাওয়া সেরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে সন্ধ্যের সময় বাড়িতে আমি একা, কেউ নেই। মেয়ে তো মায়ের ওখানে গেছে, আমার মায়ের ওখানে, মানে মামার বাড়ি, দিদুর ওখানে। তো আর টুটুদাও বাড়ি চলে গেছে।
হ্যাঁ, আর হাজব্যান্ড গেছে পড়াতে। তো আমি এখন একা, সন্ধে টন্ধে তো জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ। নিয়ে দেখলাম কি করব, তো শুয়ে একটু ছিলাম, শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। তো দেখলাম চলো এই সময় চাটা বানাই, চা খাই। নিয়ে এখন চা বানিয়ে চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। হ্যাঁ, কারণ টাইমটা তো পার করতে হবে। তো হাজব্যান্ড এখন কখন আসবে, তো দেখলাম আটা মাখা আছে। আর তো ওই যে দুপুরে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা আছে। আজকে যেহেতু নিরামিষ, আজকেও নিরামিষ আবার কালকেও নিরামিষ, পরপর। কালকে যেহেতু সংক্রান্তি, আজকে শনিবার, আর কালকে আবার সংক্রান্তি পড়েছে, সেই জন্য কালকে নিরামিষ। তো চলো এখন চাটা খেয়ে নিই। হ্যাঁ, তা করতে করতে দেখি কখন আসছে। তো চলো এখন চা আর বিস্কুট নিয়ে বসেছি আমি। এই দেখো, চা আর বিস্কুট নিয়ে বসলাম। আর দু রকমের বিস্কুট আছে। এই বিস্কুটগুলো ভাঙাচোরা গোটা আছে, দেখলাম যেগুলো ভাঙা আছে সেগুলো আগে খেয়ে নিই, তো ভাঙাগুলোই নিয়েছি। তো চলো এখন চা আর বিস্কুটটা খাই বসে বসে। রাতের খাওয়া রেডি করে নিয়েছি। আর এখানে রাতে আছে আজকে আলু ফুলকপি ভাজা, এই যে এই দেখো এখানে, আর রুটি আর এই মিষ্টি। তো চলো খেয়ে নিই। হাজব্যান্ডও পড়িয়ে টড়িয়ে চলে এসছে, তারপর চা খেয়েছে, তো এখন খাওয়া রেডি। তো চলো আর দেরি না করে। আর মটরশুঁটি এনেছিল, কালকে এনেছিল, তো সেগুলো বাইরে রাখাই ছিল, তো সেগুলো ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। হ্যাঁ, আর বাইরে রেখে দিলে শুকিয়ে শুকিয়ে যাবে, সেই জন্য ছাড়িয়ে একদম ফ্রিজে রেখে দিলাম। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি এখন। খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি। আর বেডরুমে এই রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম। বাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার করা সব সেরে সুরে এখন এলাম বেডরুমে। তো মেয়ে তো ওখানে ভেবেছিলাম বোধহয় কান্নাকাটি করবে, তো দেখছি না, কান্নাকাটি কিছুই করেনি, বেশ ভালোই আছে। ফোনে কথা টথা হচ্ছিল, সারাক্ষণই মাঝে মাঝে করে ফোন করছে। কিছুক্ষণ পর পর দেখছি ফোন করছে, তো বললাম যে মন খারাপ করছে কিনা জিজ্ঞাসা করলাম, বললো না, হ্যাঁ ঠিকঠাকই আছে, ওখানে দিদুর কাছে ভালোই আছে। তো চলো আজকে ঘরটা এমনিতে ফাঁকা ফাঁকা লাগছে, মেয়েও নেই। মেয়ে থাকলে তাও সারাক্ষণ বকর 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 করতে থাকে, তো ও নেই, আবার টুটুদাও নেই, পুরো ঘরটা ফাঁকা ফাঁকা। সারা সন্ধ্যেটা তো আমি একাই থাকলাম, হাজব্যান্ডও গেছিলো পড়াতে, তারপরে এলো, এসে তখন হ্যাঁ চাটা খেয়ে তারপর রাতের খাবার খেলো একবারে। তো চলো আর বেশি বকর বকর করবো না। তো আর এমনিতে চেম্বারের কাজটা অনেকটা এগিয়ে এসছে, চেম্বারের কাজটা হয়ে গেলে তখন আমরাও মানে আমি যেতে পারবো মায়ের ওখানে। তো এখন আমি এই কাজটার অপেক্ষাতেই আছি, কাজটা শেষ হয়ে গেলে তখন আমিও যাব। তা এখন দেখি কতদিনে শেষ হচ্ছে কাজটা। এখন কদিন লাগবে কে জানে, তো দেখাই যাক। কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমি ওখানে যেতে পারবো। কারণ মেয়ের স্কুল খুলে গেলে তো তারপর আর তখন তো গিয়ে থাকা যাবে না, এই টাইমটাই থাকা টাইম। আর মেয়েকে সেই জন্য আগেই মেয়ে বললো আমি যাই আগে, তাহলে আমি বেশি দিন থাকতে পারবো। কারণ আমি তো এখন কবে কাজ শেষ হবে তারপর যাব, আর কদিন থাকতে পারবো। কারণ এরপর তো রেজাল্ট বেরোনোর সময় হয়ে যাবে, তারপর স্কুল খোলার সময় হয়ে যাবে, তখন তার বেশি দিন থাকা যাবে না। সেই জন্য মেয়ে আগে গেছে। আমি বারবার বললাম তুই গিয়ে থাকতে পারবি তো, তো বললো হ্যাঁ, সেই জন্যই ও গেছে, বললো হ্যাঁ আমি পারবো, এই প্রথম যাচ্ছিস তো থাকতে পারবি, তো বলেছে হ্যাঁ। তো দেখলাম যে না, কান্নাকাটি কিছু করছে না। আমি তো ভেবেছিলাম কান্নাকাটি শুরু করে দেবে, হয়তো মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তো দেখলাম না, হ্যাঁ কান্নাকাটি কিছু করেনি, ঠিকঠাকই আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই, গুড নাইট।